হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2021-22 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারে ইংলিশ বিষয়ের প্রশ্ন নিয়ে। আগে আমি দুটো সেট দিয়েছি, আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 4 নম্বর সেট। পুরো টেস্ট পেপারে যতগুলো সেট রয়েছে সমস্ত সেটের MCQ, SAQ, গ্রামার যা প্রশ্ন রয়েছে সব কটা প্রশ্নের উত্তর আমি একে একে তোমাদের সামনে নিয়ে আসব। তার জন্য আমার অনুরোধ একান্তভাবে তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকবে। যদি কোনো রকমভাবে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করি। যাদের টেস্ট পেপার নেই তাদের জন্য পুরো পেজটি তুলে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে বাকি কোশ্চেনগুলোর আনসার দেখতে পারো বা নিজেরাও প্র্যাকটিস করতে পারো। চারের দাগে যে গ্রামারটা রয়েছে, গ্রামারের প্রথমেগুলো এর দাগেটি আমি খাতায় করে দিয়েছি, তাই এখানে প্রশ্নগুলো আর পড়ছি না। বিয়ের দাগের উত্তরটা এখানে করা আছে, তাই বলে দিই। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড অর প্রিপোজিশন। উত্তরটি লিখবে টু হবে ফার্স্ট শূন্যস্থানে। টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট occupation. Some replied that the most important things in the world was science. Others said that it was এখানে শূন্যস্থানে কিছু না হওয়ার কথা, স্কিল ড্যাশ ইন ড্যাশের জায়গায় ইন বসাবে, ওয়ারফেয়ার হবে, অর্থাৎ এই যে শূন্যস্থানটি দেওয়ার কোনো দরকার ছিল না। শের দাগের প্রশ্ন দিয়েছে কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স by replacing the underlined word with the right one from the অপশান গিভেন বিলো। নিচের যে অপশান রয়েছে সেখান থেকে যেটা ঠিক হবে সেটা বসাতে বলা হচ্ছে। নাও হেয়ার টেক দিস $10 অ্যান্ড বাই ইউর সাম ব্লুজ শুজ, লিখবে এখানে ইউর জায়গায় হবে ইউর সেলফ। পাঁচের দাগের যে প্যারাটি রয়েছে সেগুলো আমি আর পড়ছি না, এটা আমি পরে করব, পরের কোশ্চেন আনসার দেবো, এগুলো এখন দিচ্ছি না, পরের ভিডিওতে দেবো আমি। চলো পার্ট বি থেকে যেটা দেওয়া আছে কোশ্চেনগুলো আমি আনসার বলে দিই, প্যাসেজটা তোমরা পড়ে নেবে। একের দাগ দিয়েছে দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাপোলাইজ টু, উত্তর হবে দ্য অথার। দুইয়ের দাগ রামেশ্বরম ইজ ফেমাস ফর ইটস, উত্তর হবে শিবা টেম্পল। তিনের দাগ কালাম ইউজ টু হ্যাভ হিজ ফুড অন, উত্তরটি হবে আ ব্যানানা লিভ। চারের দাগ অন দ্য ডে দ্য জার টুক লিভ অফ দ্য হারমিট, দ্য জার শ দ্য হারমিট, উত্তর হবে সিয়েরটি শোয়িং সিডস। দুইয়ের দাগের কোশ্চেনগুলোর আনসার আমি নিচে করে দিয়েছি, তাই এখানে আর কিছু বলছি না। তিনের দাগের প্রশ্ন দিয়েছে, বলছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। এখান থেকে একের প্রশ্ন বলা হয়েছে দ্য সোলজার ইজ আসলিভ ইন দ্য ভ্যালি কিপস হিজ হেড, উত্তর হবে অন ফান। দুইয়ের দাগ ডার্লিং বার্ডস অফ মে আর সেক বাই, উত্তর হবে বিয়েতি রাফ ওয়েন্স। তিনের দাগ দো গ্রো is grossed. Here is suggested that the poet friend will সেটি হবে grow in fame. চারের দাগ has wrote a silence. The silence has been wrote by, এটি হবে ফ্রস্ট। চারের দাগের উত্তরগুলো নিচে করেছি। পাঁচের দাগেরটা বলে দিই নাতালিয়া বেগ টু বি এক্সকিউজড ফর হার, উত্তর বিয়েটি হবে ইনফর্মাল ড্রেস। পরের প্রশ্ন অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজড অ্যান্ড পারহ্যাপস ইভেন আংরি। লোমফ ফিয়ার্ড দ্যাট নাতালিয়া উড বি আংরি অ্যাট, বিয়েটি হবে লোমফ প্রপোজাল টু ম্যারি হার। তিনের দাগ হোয়াট হ্যাভ দে ডান টু মি, নাতালিয়া ইজ আপসেট অ্যাবাউট, সেটি হবে লুজিং আ ম্যারেজ প্রপোজাল। চারের দাগ অ্যাকর্ডিং টু চবাকপ ওয়ান অফ দ্য পজিটিভ ফিচার্স অফ গ্রেস ইন হিজ, উত্তরটি হবে সিয়ের দাগ ওয়েল স্প্রাং রিপস। ডিয়ের দাগের গ্রামারগুলো আমি করে দিয়েছি, চারের দাগেরগুলো তোমরা দেখতে থাকো। কি বলছে আই হ্যাভ endeavor to understand the fundamental truths revealed to me by my father turn into a complex sentence। এখানে উত্তরটি হবে I have endeavored to understand the fundamental truths which were revealed to me by my father. দুয়ের দাগ the carriage wheels charged their sound and
rhythm changed the voice. উত্তরটি লিখবে their sound and rhythm were changed by the carrying wheels. 3 দাগ you are a very gallant younger man, she said, but why are you so serious? Rewrite in indirect speech. উত্তরটি লিখবে she said that he was a very gallant young man and asked why he was so serious. 4 দাগ he decided to consult a hermit. Rewrite using the noun form of consult. উত্তরটি লিখবে he decided to have a contribution with a hermit. 5 দাগ I am not nearly as attractive a traveling companion as the one who just left. Change the degree. উত্তর লিখবে the one who just is more attractive a traveling companion than me. 6টা the hunting insects do not disturb his rest. Change into the an affirmative sentence. উত্তরটি লিখবে the hunting insect keep his rest and ডিস্টার্বড হবে। এখানে ডিটা একটু ভুল হয়েছে, তোমরা একটু দেখে নেবে বানানটা। অ্যান্ড তারপরে ডিস্টার্বড হবে, একসাথে একটা ডি কম পড়েছে, লেখা হয়নি। পেজ 70-তে 2-এর দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখে তোমরা প্রশ্নগুলো ওখান থেকে মিলিয়ে নিতে পারো। আমি এখানে লিখে দিচ্ছি হোয়াট ওয়াজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাভ ইট। উত্তর লিখবে দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাভ ইট ইজ সাহারানপুর। 2-এর দাগ হোয়াট ওয়াজ আ সেফ রিমার্ক। উত্তর লিখবে আ সেফ রিমার্কস ওয়াজ দ্যাট দ্য গার্ল হ্যাড অন ইন্টারেস্টিং ফেস। উত্তরটি দেখে নেবে। 3-এর দাগ হাউ উড কালামস ফাদার ব্রিং দ্য কোকোনাট ফ্রম দেয়ার ফ্যামিলি গ্রেভ এভরিডে। কালামস ফাদার ব্রট দ্য কোকোনাটস ফ্রম দেয়ার ফ্যামিলি গ্রোভ এভরিডে tied together thrown over his shoulders. 4-এর দাগের প্রশ্নটি তোমাদের সিলেবাসে নেই, তাই এটা করা হয়নি। 5-এর দাগ ইন হোয়াট কাইন্ড অফ তামিল উড কালামস ফাদার স্পিক। লিখবে কালামস ফাদার উড স্পিক ডাউন টু আর্থ তামিল। 6-এর দাগ হোয়াই ডিড দ্য জার গেট রাইট অ্যাট হিজ রয়্যাল অ্যাথিয়ার বিফোর মিটিং দ্য ইউজিং হারমিট উইজ হারমিট। উত্তরটি লিখবে দ্য জার গড রাইট অফ হিজ রয়্যাল অ্যাটিয়ার বিফোর মিটিং দ্য উইজ হারমিট বিকজ দ্য হারমিট রিসিভড অনলি কমন পক। 7-এর দাগ হু অন্ডেড দ্য ম্যান হু কাম টু কিল দ্য জার। উত্তর লিখবে দ্য জার বডিগার্ড অন্ডেড দ্য ম্যান হু কেম টু কিল দ্য জার। 8-এর দাগ হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ফর দ্য জার হোয়েন হি ওয়াজ ডিগিং। উত্তর লিখবে দ্য হারমিট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ফর দ্য জার হোয়েন হি ওয়াজ ডিগিং। এখানেই ভিডিওটি শেষ করছি। যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। তোমাদের দেখা এবং লাইক এবং শেয়ার সবকটার উপর নির্ভর করে আমি বাকি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদের অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্য। এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।